আমাদের বাড়ির সামনে বিশাল বড় রাধাকৃষ্ণের মন্দির আছে। সেখানে কিন্তু বছরে একবার বিশাল বড় করে অনুষ্ঠান হয়, কীর্তন হয়, বাউল হয়, ভগবত গীতা পাঠ হয়। তো অনেক দিন ধরে অনুষ্ঠান কিন্তু চলে। সেই দোল পূর্ণিমার আগে থাকতে শুরু হয় এই কীর্তনে। দূর দূরান্ত থেকে মানুষ শুনতে আসে, এমনকি এই দিনগুলোতে প্রচুর প্রচুর মানুষকে খাওয়ানো হয়, ফ্রিতে ভান্ডারা করা হয়। যারা কীর্তন করবে, দূর দূরান্ত থেকে আসবে, তাদের জন্য খাওয়ার প্রস্তুতি করা হয় এবং ভালো ভালো খাবার দেওয়া হয় এক এক দিন। তো এখানে মেলাও বসে, আর সম্পূর্ণ নিরামিষ সব খাবার এখানে। আমি, বোন আর ডাক্তারবাবু চলে গেছিলাম মেলায়। ডাক্তারবাবুকে আসতে বলেছিলাম, উনি সময় বার করে এসেছে, এতেই অনেক হ্যাপি। তো ফার্স্টেই কিন্তু আমরা খেয়ে নিলাম মেলায় আর বরের দোকানের কেক। তারপর ডাক্তারবাবু বলল আইসক্রিম খাবে, তাই কিন্তু নিয়ে নিলাম আমুলের আইসক্রিম। এই যে সবাই মিলে কিন্তু আমরা আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেয়ে দিয়ে এই যে দেখো কত কিছুর দোকান বসেছে। ভাবলাম যে কাপ কিনবো, কিন্তু আমি কিনছি না, কিনছে বোন। কাপগুলো আমি চুজ করে দিচ্ছিলাম কোনটা ভালো হবে, কোনটা কি, বেছে বেছে কাপ নিচ্ছিলাম। কাপগুলো কেমন লাগছে অবশ্যই বলো। এখানে আমরা দরদাম করছিলাম 5টা কাপ 50 টাকায়, কিছুতেই দিল না। আমরা হেরে গেলাম গাইজ। 4টে কাপ 50 টাকা দিয়ে কিনেছি। তোমরাই বলো লাভ না লোকসান হয়েছে। এই যে এই পাপড়ি চাটের দোকানটা থেকে কিন্তু আগের দিন এসেছিলাম, আগের দিন পাপড়ি চাট খেয়েছি নিরামিষ, খুবই সুন্দর। আর এখানে মেলার মধ্যে দোলনা, জাম্পিং জাপাং, কেকের দোকান, অনেক দোকান বসেছে। আজকে আমরা এই ফুচকার দোকান থেকে দই ফুচকা খেলাম, 30 টাকা নিল, খুব ভালো খেতে। আর আমার বোনের রিয়াকশান দেখো। এই করতে করতে চলে এলাম বাড়ি। টাটা, বাই বাই।